আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 12। বিসমিল্লাহির রহমানির রহিম। র সাকিনের কায়দা। র সাকিনের এখানে তিনটি কায়দা বয়ান করা হয়েছে। তিনটি কায়দা। র কখন পুর হবে, রা পড়তে হবে কখন। আর পুর মানে মুখটা র বলার সময় মুখটা গোল করে পড়তে হবে। র র মুখটা একটু গোল হবে, আওয়াজটা একটু মোটা হবে। আর রা যখন পড়বো, জবর র পড়বো। আর রটা অনেক সময় মুখটা সিম্পল অবস্থায়, র যে রি, মুখটা সিম্পল অবস্থা, মুখটা গোল হবে না। তো যখন গোল হবে না তখন যেমন রর নিচে যখন জের হবে তখন রজের রি, মুখটা গোল হচ্ছে না, একে বারিক বলা হয়, মানে পাতলা আওয়াজ। আর মুখটা যখন গোল হবে তখন ওটা মোটা আওয়াজ বা পুর বলা হয়। আচ্ছা, এখানে 1 নম্বর কায়দা বলা হয়েছে, র এর উপর জবর অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচে জের হলে র বারিক হবে। এখানে দেখুন, রর উপরে জবর আছে এখানে, তো র পুর হবে। তার রসা, তার রসা, র বলার সময় র জবর র, দাল জবর দা, র জবর র। রটা বলার সময় মুখটা একটু গোল হচ্ছে, আওয়াজটা মোটা হচ্ছে, এটা হলো পুর। আর এটা পুর পড়া হচ্ছে সিন জবসা, দা রসা, তো এটা র পুর হলো। এবং এখানে ও দেখুন, রর উপরে পেশ আছে, এ রর উপরে পেশ আছে। ইয়া গইন জবর ইয়াগ, র র পেশ রুর, রর উপরে পেশ আছে। তো রু 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 বলার সময় মুখটা একটু গোল হবে। রুর, র র পেশ, দুটো র একসঙ্গে আছে, একটা র সাকিন একটা র পেশ। র র পেশ রুর, ইয়া গরুর, কাব জবর কা, ইয়া গরুর কা। ঠিক আছে, তো এই রটা পুর হলো। নিচে ওয়াল কমারি, এই র নিচে যে জের আছে, জেরটা বলার সময় মুখটা গোল হচ্ছে না, এটাকে বারিক বলা হয়, মানে পাতলা আওয়াজ। এটা হচ্ছে পুর মানে মোটা আওয়াজ, আর বারিক মানে পাতলা আওয়াজ। ওয়াল কমারি। তাহলে 1 নম্বর কায়দা কি হলো? যখন আপনাকে জিজ্ঞাসা করবে র সাকিনের কয়টি কায়দা, এখানে আপনার বলতে হবে 3টি কায়দা। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টি কায়দা বয়ান করা হয়েছে। তো 1 নম্বর কায়দা হলো কি, রর উপরে জবর অথবা পেশ হলে রপুর হবে, আর জের হলে বারিক হবে। এখানে জবর আছে, সেই জন্য তার আসা পুর হয়েছে। আর এখানে পেশ রয়েছে, ইয়া গরুরকা, তো এখানে পুর হয়েছে। আর নিচে কল কমারি, এখানে র নিচে জের এসছে, সেই জন্য র বারিক হয়েছে। এখানে আছে আল আতু, আল করি, রি, রি বলার সময় মুখটা পাতলা হয়ে যাচ্ছে, মুখটা সিম্পল অবস্থায় বা মোটা গোল হচ্ছে না। ওয়াল আল আতু, আল আতু। ঠিক আছে, র বারিক হচ্ছে। আচ্ছা, 1 নম্বর কায়দা হলো ওটা। 2 নম্বর কায়দা নিচে দেখেন। আচ্ছা, 1 নম্বর কায়দাটা পড়ে নেন প্রথমে। আচ্ছা, আজিনুল ইসলাম ভাই পড়েন দেখি, মাইক খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন আজিনুল ইসলাম ভাই। র সাকিনের প্রথম প্রথম কায়দা কি? র সেকেন্ডের প্রথম কায়দা হলো, র রর উপরে সেকেন্ডের প্রথম জবর অথবা পেশ হলে রপুর হবে এবং রর এর নিচে জের হলে র বারিক হবে। বেশ, 1 নম্বর কায়দা। র, রর উপরে জবর থাকলে পেশ হলে, পেশ হলে জবর র অথবা পুর, পেশ, জবর অথবা জবর, পেশ দুটো। জবর অথবা পেশ হলে পুর হবে। হুম। আর জের থাকলে বারিক হবে। জের থাকলে বারিক হবে। রয়ের নিচে জের থাকলে, জের তো নিচে হয়। হ্যাঁ, জের নিচে হয়।
জের থাকলে র জবর বারিক হবে। যে জবর উপরে জের নিচে। হুম, পড়েন দাল এখানে। দাল জবর দা, র জবর রা, দারা। সিন জবর র সা, দার জবর র, মুখটা গোল করে। দা র সা, র দা টান দিচ্ছেন দা কেন? টান হবে না। এগুলো জবর, সবগুলো জবর আছে। জবর গুলোকে কি বলা হয়? জবর জের পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এগুলো শুরুতে পড়ে এসছেন। दाल जबर दा, रो जबर रा, दारा। सीन जबर सा, दारा सा। সিন বলবেন না, বা দাল বলবেন না, शीन দাল। এক আলিফ যে दा তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, 1 নম্বর তাকতিতে পড়েছেন 1 নম্বর সবকে, ওই রকম এখানেও এক টান দিয়ে পড়তে হবে। দা রসা, दारो सा, ফের র টান হয়ে যাচ্ছে। दा रो सा, হুম, दा তা दा रो দা রসা, सा, তাড়াতাড়ি পড়তে হবে। दारो দা दारो রসা, सा, दारो सा। दाल जबर दा, র रो টান जबर হয়ে रा, যাচ্ছে। র रो টান जबर হয়ে रा, যাচ্ছে। रो দা র, जबर रा, দা র। दारो दारो, रो जबर रा, दारो। सीन जबर सा, दारो सा, তো दारो ফের सा, বারবার প্র্যাকটিস করবেন, কোনো টান হবে না। দা রসা। दारो सा। আচ্ছা, আনোয়ার শেখ ভাই পড়েন দেখি তারপর একটা। জি। জি, আনোয়ার শেখ ভাই মাইক খোলেন। আমাকে বলছেন হুজুর? আনোয়ার শেখ। আনোয়ার হোসেন আমার নাম আছে। আপনার নাম এখানে আনোয়ার হোসেন লেখা নেই, শুধু আনোয়ার শেখ লেখা রয়েছে। যদি আচ্ছা আচ্ছা। আনোয়ার হোসেন হয় তাহলে ওখানে আপনি নামটা, যেখানে শুধু আনোয়ার শেখ লিখেছেন ওখানে আনোয়ার হোসেন শেখ লিখবেন, তারপরে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি শুধু নাম আনোয়ার শেখ লিখে রেখেছেন। জি, পড়েন। আচ্ছা, ঠিক আছে। एक रो का। মাইক খোলেন আনোয়ার ভাই। अच्छा, एक रुर का। হুম। या गोंजवर। एक रो रो पे सरुर। एक रुर काबजर का। ইয়াগ, एक रुर का। ইগ না, ইয়া গয়েন জবর ইয়াগ। या गोंजवर एक। হুম। रो रो पे सरुर। হুম। एक रुर काबजर का। एक रुर का। হুম। আচ্ছা, এটা মাশাআল্লাহ, ইজরাটা ঠিক। বলে দেন তো জোরে, এটা ইজরাটা আমি শুনিনি, একটু লেটে আসলাম। আচ্ছা, এক রুর কা ইজরা এরকম পড়তে হবে। গয়েন, গয়েনের উপরে কি আছে? সাকিন আছে। সাকিনওয়ালা হ্যাঁ, অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। র, উপরে পেশ আছে। রর উপরে পেশ থাকলে র পুর পড়তে হয়। রয়ের উপরে র পুর পড়তে হয়। হ্যাঁ, এর তো আগে আমরা পড়েছি। গোয়েনটা বুঝলাম না। আচ্ছা, গোয়েনটাই আমি বুঝলাম না, গোয়েনটা হারাকাত হবে না সাকিন লরম আছে। আওয়াজে পড়তে হবে সেটা? সাকিন গয়েনের, এটা না? হ্যাঁ, সাকিন আছে। তো সাকিন নরম আওয়াজ আচ্ছা হয় না, আচ্ছা, সাকিন। সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা আচ্ছা। সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন এখানে কি রয়েছে? এখানে গয়েন রয়েছে, গয়েনের উপর সাকিন রয়েছে। তো তো গয়েনটা কি একা একা পড়ে যাচ্ছে, না গয়েনটা আগের ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে? হ্যাঁ, ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে, যেমন হ্যাঁ। কি আমি ওইটা বলছি না হুজুর, এটা যেমন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এটা আছে। এটার সাথে তারপরে ওয়াউলিন, ওয়াউলিন, ইয়ালিন, এ দুটো আছে। তো এটা কি হবে হুজুর, যেটা জাবারটা আছে গোয়েনের ডান দিকে জাবার আসছে, হুম। এটা আমি বলছি। তো গয়েনের ডান দিকে জবর এটা আসলে কি, ইয়া সাকিন ডান দিকে জবর হলে ইয়া লিন হয়। ইয়া সাকিন ডান দিকে জের ইয়ালিন হলে ইয়া মাদ্দা হয়। সেরকম কি এখানে আছে? এখানে এখানে ইয়া আছে নাই। কি? তাহলে ওখানে ইয়ালিন বা ইয়া মাদ্দা কেন হবে? আচ্ছা বা ওয়াও লিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াও লিন হয়।
ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়, সেরকম কিছু এখানে আছে কি? না, তো এটাকে কিভাবে পড়তে হবে হুজুর? ব্যাস ইয়ে এরকম পড়তে হবে। এ, গয়েনের উপরে সাকিন আছে, সাকিন ওলা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এতটুকু আচ্ছা। বলতে হবে। যে অক্ষরের উপর সাকিন থাকবে, যেমন দেখেন এখানে লামের উপর সাকিন আছে, তো লামকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আগের অক্ষর কি আছে? ওয়াও আছে। তো আগের অক্ষরে এই আলিফ, ওয়াও। হ্যাঁ আলিফের উপর জবর জের পেশ কিছু নেই, মানে আলিফাত। তাহলে ওয়াও এর উপর জবর জের আছে, জবর আছে, তো এই ওয়াও এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপরে এখানে আর দেখেন আল ক্বারিআতু, এখানে লামের উপরে সাকিন আছে, তো সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, মানে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওখানে যখন যখন মানে কোনো অক্ষর উপর সাকিন আসবে, তখন সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এইরকম বলে চলে যেতে হবে। আর এখানে র হুম। আর উপরে সাকিন এসছে, তো সাকিনের কায়দা বলতে হবে। ঠিক আছে? ঠিকই আছে, ওখানে তাহলে ওই টান টান নাই, শুধু পুর করে পড়তে হবে সেটাই আছে। হ্যাঁ, রর উপরে পেশ আছে। পেশ, হ্যাঁ, হ্যাঁ, রয়ের উপরে পেশে রকে পেশ হলো পুর হারাকাত। করে পড়তে হবে। এর আগে আমরা পড়েছি রর হুম। উপরে পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে হ্যাঁ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। ঠিক আছে, এটা তো আমরা বলতে হবে। তারপরে হ্যাঁ। বলতে হবে এখানে রয়ের উপরে পেশ আছে, তাই র পুর পড়তে হবে। ব্যাস। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বুঝো। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখি দুলাল ভাই পড়েন, দেখি দুলাল উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। পড়েন পড়েন, তাড়াতাড়ি পড়েন, আনার ভাই মুড করে না। ওয়াও, ওয়াও আলিফ জবর আ, দ্বারা ওয়াও লাম জবর ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল, হুম। কফ জবর কাফ ক। কফ জবর ক, হুম। ওয়াও ক, হুম। প্রথমে কি হলো? ওয়াও ক হল হয়েছে না, ওয়াও লাম জবর ওয়াল পড়লেন। লাম ওয়াও জবর, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, হুম। ওই ওয়ালটা কাফ মনে রাখতে জবর হবে। কা, কফ জবর ক। ওয়াল কা, কাব। কব, ওটা কফ কব আছে, কাব নয়। কফ জবর ক। কফ, কফ জবর কা হয় না। কফ কফ জবর ক, হুম। ওয়াল ক। অল ক, মিম জবর মা। মিম জবর মা, ওয়াল কমা। অল কমা, র র জের রি। রজের রি, ওয়াল কমারি। অল জের, অল কমারি। ফের বলেন ওটা। দুলালউদ্দিন ভাই সময় দিচ্ছেন না মত্তরে, আপনি পড়ার দিতে একদম সময় দিচ্ছেন না। আমি এই ঈদের পরে অল্প, ঈদের এই 10 দিন আগের থেকে অল্প কাজের চাপটা বেশি হয়ে গেছে, তো আমি অল্প ধ্যান দিতে পারছি না, সেই জন্য অল্প জুলুম হচ্ছে। তাহলে আমাদের কি, আমরা কি করতে পারি বলেন? আপনার যে কাজ দিচ্ছি সেই আমি কাজটা চেষ্টা আপনি ঠিক মতন করছি আদায় হুজুর, করছেন না। আমি চেষ্টা করছি, হুম। তথাপি হয়ে হয়ে যাচ্ছে না। চেষ্টা করেন, সময়ে কাল পরশু দুদিন সময় এগুলো সবগুলো শুনিয়ে দিবেন ঠিক মতন করে। আচ্ছা। এই হাসিবুল শেখ আগে ভাই। যে সবকটাও ঠিক করিনি। হুম হুম, হাসিবুল শেখ ভাই মাইক খোলেন। হাসিবুল ভাই মাইক খোলেন। ওয়ালাইকুম। জি পড়েন দেখি। কোনটা? এইটা? হুম। যা, এই অক্ষরটা কি হইল গো? যা যা যা। ঠিক আছে, হ্যাঁ। হামজা, হামজা লামজবর আল, হুম। কফ জবর কা, আলকা, রাজের রি, আলকারি, কফ আইন আলিম নেই? জবর, হ্যাঁ, কফ আলিম নেই? ওই তো কফ আলিফ জবর কা হবে। কফ আলিম জবর ক হয়, হামজা তাহলে কফ জবর কি হবে? কফ জবর কা। আর কফ আলিম জবর ক দুটো একই হবে? না না জি না, এটা
হামজা লাম জবর আল হবে। তারপরেরটা কফ ক, টান হবে। কফ আলিফ, কফ আলিফ জবর ক, কব আলি রে জবর ক হয়, তাহলে এখানে কি হবে? এখানে যেটা কব জবর ক আর কব আলি জবর ক, এ দুটো একই। কফ আলিফ জবর কা, কফ আলিফ জবর ক, টান দিয়ে পড়বেন না, আলিফ মাদ্দা আছে। আহ, কফ আলিফ জবর ক, হুম। রাজের আল করি। আইন জবর আ, হুম। তাপেস্তু একসঙ্গে বানান করছেন আল, কেন? একটা একটা অক্ষর বানান করবেন, একটা একটা অক্ষর শুরু থেকে পড়ে যাবেন। হামজা লাম আল জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, কফ আলিফ র জের রি, আল করি। তিনটে আল অক্ষর ক, হলো। তারপরে আইনটা জুড়তে হবে। আল করি, আইন জবর আ, আল করি আ, চারটে অক্ষর হয়ে গেল। তারপর শেষে অক্ষর জুড়তে হবে। তা পেশ তু, আল করি আতু। একটা আল একটা অক্ষর বলতে হবে, করিয়াত একটা একটা অক্ষর আগে পিছতে হবে, শুরু থেকে ফের পড়ে যেতে হবে। কারণ একসঙ্গে পুরো বানান করে পুরো একসঙ্গে টানা পড়লে ও বানান হবে না। ঠিক আছে। আমি বলছি তাহলে দেখুন, বিসমিল্লাহির হামজা লাম জবর আল, হুম। কফ আলিফ জবর কা, ক, টান রে দেন। ক, রজের রি, আল করি, হুম। আইন আ, আলকারি আ, আল ক, তাপেস ক টান দেন, প্রত্যেকবারে ক টান দিতে হবে। আল যতবার শুরুতে ক, পড়বেন ততবার টান দিতে হবে। আল ক, আল তাপেস তু, করিয়া। আল করিয়া, তাপেস তু, আল করিয়া তু। হুম। ঠিক আছে। আরেকবার পড়েছি, আরেকবার পড়েছি। বানান ইজরা করেন, ইজরা করেন। আলিফ হামজা লাম জবর আল, বানান করেন না, ইজরা করেন, ইজরা করেন। লামের উপরে জবর এসছে, সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এরকম ভাবে ইজরা করেন। হ্যাঁ, প্রত্যেকটা কায়দা বলে বলে যান। আলিফ হামজা লাম জবর আল, হুম। কাফ, কাফ আলিফ জবর ক, ইজরা করতে বলছি, রজের বানান করতে বলছি না, আমি ইজরা করতে বলছি। হিজরা বলতে বুঝতে পারছি না জিনিসটা। প্রত্যেকটা কায়দা বলে যেতে হবে। এর আগে তো ইজরা হয়নি, এর আগে তো সেই 3 নম্বর থাকতে ইজরা হয়ে হয়ে আসছে। হ্যাঁ, যে মানে এখানে ওই আলিফের উপরে জবর আছে, জবরকে হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, এটা এগুলো টান দেওয়ার নিষেধ আছে। এগুলো ইজরা বলে না। হ্যাঁ হ্যাঁ, তো এটা ওইগুলো তো সিম্পল, কি সিম্পল? সিম্পল হিজড়া মানে তো খুব ঝটাঝট পড়তে হয় ছোট ছোট নয়, না প্রত্যেকটা কম। কায়দা বলে যেতে হয়। হুম, শুরু থেকে এই পর্যন্ত কায়দা। যতগুলো কায়দা পড়েছেন প্রত্যেকটা কায়দা বলে যেতে হবে। এই আলিফের উপর, এই হামজার উপরে জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিনালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে মিলিয়ে পড়তে জবর হয়। এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর নিচে হুম, জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম এটাই, এই যেটা বললাম পুরোটা, প্রত্যেকটা কায়দা ফিট করে এটাকে ইজরা বলা হয়। হুম, এরকম ভাবে প্রত্যেকটা শব্দ শোনাতে হবে। মিলিয়ে পড়তে হয়। আপনি এটা কয় 10 মিনিট। ঈদের মাংস খেয়েছেন, সবগুলো শেষ করে দিয়েছেন। আরে আমি তো কেরালায় আছি, এখানে তো নেই, ঈদের মাংস তো পাইনি এবার। 1 কিলো মাংস কিনেছি, সিলেট, পাইনি মাংস। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, চেষ্টা করেন, আরো বেশি বেশি সময় দেন এর সঙ্গে। আচ্ছা। ইসরাবিল ভাই পড়েন দেখি, ইসরাবিল ভাই, ইসরাবিল হারাকাত ভাই না মাইক করেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি। ইসরাবিল ভাই দেখেন নিচের কায়দা, নিচে হুম, 2 নম্বর, 2 নম্বর কায়দা। ঠিক আছে, 2 নম্বর কায়দা হলো র সাকিনের পূর্বে জবর অথবা এখন আমরা পড়লাম কি 1 নম্বর কায়দা, রর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে, আর নিচে জের হলে বারিক হবে, তাই তো? হ্যাঁ বুঝতে পারেননি? রর হ্যাঁ উপরে হ্যাঁ, নিচে জের এলে বারিক হবে, আর উপরে রর পেশ উপরে হলে পুর তাহলে হবে। পুর হবে। আর এখন র সাকিন আসবে, সাকিনের আগের অক্ষর জবর পেশ হলে পুর হবে, জের হলে বারিক হবে। আচ্ছা। এখানে র সাকিন এসছে, এখানে দেখেন র সাকিন এসছে, তার আগের অক্ষরে কি হুম, এসছে? জবর। জবর। এখানে র সাকিন এসছে, তার আগের অক্ষরে কি এসছে? পুর এসছে। পেশ, পেশ। পেশ এসছে। তাহলে র কি হবে? কপ পেশ রুক, র কপ পেশ রুক। র কপ পেশ হয় না, কব র পেশ। হ্যাঁ, কপ র পেশ পুর। হুম। হ্যাঁ, গোল হবে, এটা গোল হবে, পুরে আসবে, গোল হবে হ্যাঁ, মুখটাকে। কেন? র সাকিনের পূর্বে হ্যাঁ। জবর অথবা পেশ আসলে পুর হবে, আর জের আসলে বারিক হবে। দেখেন এখানে র সাকিন এসছে, হুম, তার আগের অক্ষরে হুম, কি এসছে? মিম এসছে। মিমের জবরে জের এসছে। মিম বলতে হবে, অক্ষর বলতে হবে জের না, এসছে। হারাকাত বলতে হবে, জের। তাহলে র কি হবে? হারাকাত মিম। র হবে তাহলে তোমার আপনার, রটা তার মানে তোমার বাড়ি হবে। বারিক হবে, বাড়ি বারিক। হবে বাড়ি। বারিক হবে, বা- বারিক। আচ্ছা, তাহলে এখানেও দেখেন র সাকিন এসছে, তার আগের অক্ষরে জের এসছে, তো এখানে র বারিক হবে। এটা ঠিক আছে, পুর হবে। বারিক হবে, জের এসছে না। আচ্ছা, জের এসছে আর ওটা পেশ এসছে। হুম। ঠিক আছে, হ্যাঁ উপরের বুঝলাম। লাইনটা পেশ এসছে, জবর এসছে, হ্যাঁ নিচের লাইনটা সব জায়গায় কি এসছে? জের এসছে, সেই হ্যাঁ, জন্য র বারিক হবে। জের এসছে। আর এখানে পড়েন হুম। আর সালনা। হামজা, হামজা র হামজা জবর আর, আর। হামজা র জবর আর, হুম। আর সিন লাম জবর সাল, হুম। নুন জবর না, নুন আলিফ জবর না, নুন আর, জবর না আর হয়? সাল না, নুন জবর আর না হয়? সাল না। নুন জবর না হ্যাঁ, হয়, না নুন আলিফ যা আছে? নুন আলিফ জবর না, না আর হয় না, সাল না। ভুল হচ্ছে। নুন আলিফ জবর না, টান দিবেন না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আলিফ যে জায়গায় জবর এসছে, হ্যাঁ বুঝেছি, আলিফ ঠিক মাদ্দা ঠিক। হবে। হ্যাঁ, আলিফ আর মাদ্দা। সাল না। হুম, বুঝতে পেরেছেন? জবর হ্যাঁ হ্যাঁ, নুনের আগে, এই আলিফের আগে জবর এসছে, তো আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে খালি পরিমাণ টান মানে দিয়ে মোটামুটি পড়তে হয়। সামনে করতে হয়। আচ্ছা, আর তাহলে সাল এখানে না। এখানে ইজরাটা কেমন করবেন? ওখানে তো পড়েছেন রর এখানে উপরে জবর এসছে, সেজন্য রপুর হবে। এখানে পড়বেন র রপুর হবে সাকিনের আগে, যদি র পেশ আসে। সাকিনের আগে জবর এসছে প্রথমটা, এটা দেখেন, র সাকিনের আগে জবর এসছে, তাই র পুর করে পড়তে হবে। ঠিক করে আছে, করতে হবে। তারপরে স্যার সিনের বলবো, উপরে এবার জবর। বুঝতে পেরে গেছি এটা। হ্যাঁ, হ্যাঁ বলুন, এবার বুঝতে পেরে গেছি আমি। সিন, সিনের উপরে জবর আছে, জবরকে হলো জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে লামের উপরে কি আমরা আছে? নিচে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে একাধিক পরিমাণ টান দিয়ে। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে, জবর হলো, এটাকে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, জাকির হোসেন হুজুর ভাই আমার মাইক কিছু খোলেন। বলার ছিল। জি। বলছিলাম হুজুর, যেটা সাকিনের কথা বলছেন আর জজমের কথা, এ দুটোকে একই? একই। হ্যাঁ। সাকিন, হ্যাঁ জজম, সত্যি। সুকুন সব একই। আচ্ছা, একই। জাকির হোসেন ভাই পড়েন দেখি, জাকির হোসেন ভাই। জি হুজুর। জাকির হোসেন ভাই মাইক খোলেন। জি জি পড়েন। হুজুর, কোথায় থেকে জি, এটা পড়েন। কফ র পেশ কুর হুম। আলিফ খারা জবর আ। আলিফ খড়া জবর আ, হুজুর, টান দেন। ফোন চলে এসেছিল তাই জন্য হুজুর ফোনটা কাটলাম, আমি পড়ছি আবার। ক- কফ র পেশ কুর হুম। আলিফ খারা জবর আ।
আ আলিফ নয়, আলিফ কুর, পড়তে হয় না, ওটা হামজা পড়তে হয়। হামজা খাড়া ও, জবর আ। হামজা খারা জবর আ, কুর হুম। আ। আর নুন তো পেশ নুন, কুর আ নুন। মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কাবিরুল ইসলাম ভাই পড়েন দেখি, কাবিরুল শেখ ভাই, মাইক খোলেন। জি। যে নিচেটা পড়েন। আলিফ হামজা পেশ উ হুম। মিম 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 রজের মি মির। মির হুম। মির তা পেশ তু একসঙ্গে বলছেন কেন? দুটো অক্ষর পড়েছেন, প্রথমে পড়েছেন, দুটো অক্ষর আগে উচ্চারণ করেন। হামজা পেশ উ, হামজা মিম রজের হামজা মির, পেশ উ উমির, মিম তারপরে তা যুক্ত করেন। মিম রজের মির হুম। তা পেশ তু ফের ওটা পড়ছেন, প্রথমে দুটো অক্ষর বানান করলাম, দুটো অক্ষর একসঙ্গে পড়তে হবে, তারপর তৃতীয় অক্ষর জুড়তে হবে। হামজা পেশ উ হুম। মিম রজের মির। উমি হ্যাঁ, উমির উমির। উমির তা পেশ তু হুম। উমির তু হুম। ইজরা করেন দেখি, ইজরা করেন। ইজরা হামজার উপরে পেশ এসছে হুম। হাম পেশ হলো হারাকাত সবাই গৌর দিয়ে শোনেন, হারাকাতকে তা ইজরা প্রত্যেকে জিজ্ঞাসা করবো, প্রত্যেকের ইজরা বলতে হবে, আর প্রত্যেকের পেশ ইজরা হলো শোনা যাবে হারাকাত গ্রুপে। হারাকাত হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় হুম। র র টান দেওয়া টাকিনের নিষেধ, ওপরে টান দেওয়া নিষেধ বলতে হবে। যে টান হারাকাতকে দেওয়া তাড়াতাড়ি নিষেধ পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ র সাকিনের ডান দিকে জের এসেছে হুম। র সাকিনের ডান দিকে জের এসছে, র বারিক হবে। এটা র বারিক হবে হুম। ব্যাস, এই কায়দা, এই কায়দা এখানে পড়লাম তো, 2 নম্বর কায়দা। জি ব্যাস, ওই 2 নম্বর কায়দা এখানে ইজরা হয়ে গেল। র সাকিনের ডান দিকে জের এসছে, তাই র বারিক হবে। তারপরে তার উপরে পেশ এসছে, র- পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি টান ঠিক দেওয়া আছে। নিষেধ জি আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এমডি আনিস আলী শেখ, মাইক খোলেন, ফরওয়ার্ড মাইক আসসালামু খোলেন। আলাইকুম ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি মাইক বলেন দেখি। মুরহামির। মুনহামির, মুনহামির। হামির। টান দেওয়া যাবে না, কোনো টান দেওয়া যাবে না, কোনো কোনো জায়গায় টান নেই। মুনহামির। মুনহামির। হুম। মুনহামির। হুম। আচ্ছা, এখানে ইজরা করেন দেখি। মিম মিম নু পেসমুন ইজরা হে করেন, জবর বানান হা। নয়, ওটা ওটা বানান বলে। নুন সাকিন, মিম নুন সাকিন, নু পরে নুন সাকিনের হরফে হালকির 6টা অক্ষরের মধ্যে হায় এসছে, তাই নুন সাকিন কে নুন বলেন। সাকিনের আগে পেশ আছে। পেশ আছে। এটা নুন সাকিনের কায়দা পড়বেন না। হ্যাঁ। নুন সাকিন বা তানবিনের পরে হরফে হালকি 6টা অক্ষরের মধ্যে হায় এসছে, তাই নুন সাকিন, নুনের আওয়াজকে ইজহার করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। কায়দা সব ভুলে গিয়েছেন। হুম। কায়দা সব ভুলে গিয়েছেন। আরেকবার দেখে নিতে হবে হুজুর। হুম। এই কায়দা কি এসছে? আচ্ছা,
আচ্ছা, কায়দা পরে ফের দেখিয়ে দেবো। ঠিক আছে। মুনহামির, এখানে মুনহামির। র সাকিনের ডান দিকে জের এসছে, তাই র বারিক হবে। হ্যাঁ, রন সাকিনের ডান দিকে যে আছে র বারিক হবে। আচ্ছা। আচ্ছা, মুরসালিম ভাই মাইক খোলেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিন নম্বর কায়দা দেখতে পাচ্ছেন? তিন নম্বর কায়দা দেখেন। প্রথম কায়দা এক নম্বর কায়দা হলো র সাকিনের ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর হয়, আর জের হলে বারিক হয়। আর র সাকিনের আগের অক্ষরে জবর অথবা পেশ হলে র পুর হয়, জের হলে বারিক হয়। আর তিন নম্বর কায়দা হচ্ছে র সাকিনের পূর্বে জের ও পরে, যদি র সাকিনের পূর্বে জের এসছে, এখানে কি এসছে? র সাকিনের পূর্বে জের এসছে, তাহলে এটা কি বারিক হওয়ার কথা। তো র সাকিনের পূর্বে জের এসছে, এটা বারিক পড়তে হয়। মাইক খোলেন মুসলিম ভাই। র সাকিনের পূর্বে জের এসছে, র বারিক পড়তে হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু র আর সাকিনের পরে জি। এই সাতটা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে র বারিক আর হবে না, সেটাও পুর পড়তে হবে। এটা হচ্ছে কি হরফে মুস্তালিয়া বলে। এই ও সাতটা আচ্ছা আচ্ছা। অক্ষরকে কি বলা হয়? হরফে মুস্তালিয়া। এদের একত্রে বলা হয় তালিয়া। হুসা জগতিন কিজ। ঠিক আছে। র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা, কিন্তু এই র সাকিনের পরে এই সাতটা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসলে সেটা বারিক হওয়ার কথা ছিল, বারিক হবে না, সেটাও পুর হয়ে যাবে। যেমন এখানে মির সদান তসিন, এখানে র সাকিনের নিচে র সাকিনে এসছে, তার আগে জের এসছে বারিক হওয়ার কথা, কিন্তু তারপরে ত এসে গিয়েছে। এই সাতটা অক্ষরের মধ্যে এই ত এসে গিয়েছে, সেই জন্য করে এটাও পুর হয়ে যাবে। ফির তসিন, তারপরে ফির অকতুন, এই র সাকিনের আগে জের এসছে, কিন্তু পরে এই সাতটা অক্ষরের মধ্যে কব এসে গিয়েছে, সেজন্য এটাও বারিক হবে। ঠিক আছে। ফির অকতুন। ঠিক আছে। আচ্ছা, পড়েন দেখি এটা মির সদান। আপনার নেটের সমস্যা হচ্ছে? আওয়াজ পরিষ্কার আসছে না, নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। মরসুলিম ভাই, নেটের সমস্যা হচ্ছে, আওয়াজ আসছে না। আচ্ছা, মিজানুর রহমান ভাই মাইক খোলেন দেখি। আচ্ছা, জি। নিচে মিজানুর রহমান ভাই মাইক খুলছেন না। মোজাফফর আলী ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন দেখি। কোথা থেকে পড়বো? এটা পড়েন। মিম রাজের রি। মিম র জের মির। মিম রাজের মির। হুম। ত সদ 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 লাম লাম জবর লা। সদ আলিফ জবর স। সদ আলিফ জবর স। মির মির স। স। দাল আলিফ জবর দা। আল আলিফ জবর দা। মির মির স সদা। মির আচ্ছা, সাদা। ফের লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা ফের জয়েন হন। টাইম শেষ হয়ে গেছে, কেটে যাবে। ঠিক আছে।